মায়েদের কত ছোট বড় আশা সন্তান মানুষ করতে ও সংসারের চড়াই উতরাইতেই হারিয়ে যায়। কেউ গুরুত্ব দেয় না সেসব ইচ্ছেগুলোকে। মায়েরা নিজেরা তো নয়ই, তারা সবসময় সন্তানের ইচ্ছে পূরণে মেতে ওঠেন। কিন্তু এবার একেবারেই উলটপুরাণ। মায়ের ইচ্ছে পূরণের দায় নিয়ে আনন্দী নামে এক সাংস্কৃতিক ও সামাজিক মঞ্চের সূচনা করলেন অর্পিতা বন্দ্যোপাধ্যায়। বাড়ির উঠোনে নাচ গান আবৃত্তির একটি ছোট শিক্ষায়তন গড়ে তোলার ইচ্ছে ছিল অর্পিতার মায়ের। জীবদ্দশায় তা পূরণ হয়নি। তার জন্মদিন উপলক্ষে তেমনই এক সাংস্কৃতিক ও সামাজিক মঞ্চের সূচনা করলেন তার কন্যা অর্পিতা। নৈহাটির ঐকতান মঞ্চে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আনন্দীর আত্মপ্রকাশ হলো। একবার মা জন্ম দিয়েছিলেন অর্পিতাকে, এবারে উল্টে মাকেই আরেকবার জন্ম দিলেন অর্পিতা। আজ মায়ের জন্মদিন এবং মায়ের বহুদিনের স্বপ্ন ছিল বাড়ির উঠোনে আনন্দী গড়ে উঠুক, অর্থাৎ আনন্দীতে ছোট ছোট বাচ্চাদের কলতানে বাড়ির উঠোন ভরে উঠুক। তো সেটা কোনো কারণে সম্ভব হয়নি। ফলে মাথায় আমার ছিল মা আজ শরীরে নেই 3 বছর। এই 3 বছরের মধ্যে 2 বছর, 1 বছর ছেড়ে দিয়ে আমি ভেবেছি 2 বছরে কি করে মায়ের এই স্বপ্ন পূরণ করা যায়। আনন্দী কোনো প্রথাগত স্কুল নয় যেখানে মা যেভাবে চেয়েছিল নাচ গান আবৃত্তি অঙ্কন শেখানো হবে, সেটা আমার পক্ষে করা সম্ভব হলো না। কিন্তু আনন্দী এক সাংস্কৃতিক আনন্দী ইচ্ছে পূরণের পাঠশালা, অর্থাৎ সুস্থ সংস্কৃতি এখানে চর্চা হবে। চর্চা এইভাবে যে আমি প্রতি বছরই একটি দুটি অনুষ্ঠান করব এবং সেই অনুষ্ঠানে বিশিষ্ট মানুষেরা থাকবেন, আমার মা শুনবেন, মায়ের ইচ্ছে পূরণ হবে। উনি আমার শাশুড়ি মা ঠিক নয়, মায়ের মতো। অর্পিতা যে কাজটা করছে ও প্রথম থেকেই এই ধরনের কাজ খুব ভালোবাসে করতে। আর মা বাবা তো খুব প্রিয় ছিল, সে সবারই মা বাবার প্রিয় থাকে। তবে ওর মধ্যে অনেকটা বেশি নিষ্ঠা দেখেছি এই বিষয়ে। অনেকের মধ্যে এটা দেখা যায় না, ওর মধ্যে অসম্ভব নিষ্ঠা আছে মা বাবার প্রতি। সেইটার ক্ষেত্র থেকেই ও যেটা করছে ওটা আমার পূর্ণ সমর্থন রয়েছে। মায়ের ইচ্ছা সেটা মানে আমার সাথে আমার নিজের মায়ের যেটা, সেটা সেইভাবে বন্ডিংটা ছিলই না। খুব অল্প বয়সে মাকে হারিয়েছি, যার জন্য সেই স্মৃতিটাও পুরোপুরি নেই আর কি। এক কন্যা তার মায়ের একটা দেখার স্বপ্ন, অপূর্ণ স্বপ্ন, মানে মা কন্যাকে জন্ম দিয়েছিলেন, আজ কন্যা মাতার পুনর্জন্ম দিন। সাধারণ মধ্যবিত্ত বাড়ি, বাঙালি রমণী, তার একটা সামান্য ছোট্ট ইচ্ছেও একটা পাহাড় প্রমাণ ইচ্ছের মতন হয়ে দাঁড়ায়, যার সামনে আরো বড় বড় সব বাধার পাহাড় এসে দাঁড়ায়। সেই স্বপ্ন পূরণ হতে পারে না, এগোতে পারে না। আমাদের দেশের তার অনেক অপূর্ণ স্বপ্ন রেখে জগৎ থেকে চলে গিয়েছেন, গর্ব অনুভব করছি। এমনই এক অভিনব উদ্যোগে অর্পিতার পারিবারিক বন্ধু পরিজন, নামী শিল্পী সাহিত্যিক সঙ্গীত শিল্পী এবং সমাজের বিভিন্ন বর্গের মানুষ অংশ নিলেন হাতে হাত মিলিয়ে। এটা একটা অসাধারণ কনসেপ্ট। মায়ের ইচ্ছে পূরণ করছে তার সন্তান। আনন্দের এই যে আনন্দ প্রকাশের সন্ধ্যা, এটা সত্যি অভাবনীয়। মা আমাদের সবার, আমাদের সব থেকে শ্রেষ্ঠ সম্পদ আমাদের মা। মা কোনোদিন হারান না, মা থাকেন চিরকাল আমাদেরই মধ্যে। অবশ্যই এখানে বসে বসে মনে পড়ছিল যে আমাদের মা, ও যেরকম বলছিল যে প্রত্যেকটা মায়েরই কিছু না কিছু ইচ্ছে থাকে, যে ইচ্ছে আমাদের মতো সাধারণ মায়েরা হতে পারে না। সেই ইচ্ছে পূরণ আমার মারও ইচ্ছে ছিল আমি অনেক বড় হই, আমার বাবার ইচ্ছে ছিল অনেক বড় হই। আমার বাবা সেটা দেখে যেতে পারেননি, কিন্তু মা সেটা দেখে গেছেন। সেই জায়গা থেকে আমার মার কথা তখন মনে পড়ছিল। অর্পিতা ওর মায়ের স্মৃতিকে ঘিরে আনন্দী বলে যে অনুষ্ঠানটা আয়োজন করেছে, এটা একটা অসামান্য অনুষ্ঠান। মায়ের স্মৃতিকে ঘিরে এত শোভন একটা সজ্জায়, এত সুন্দর কবিতা দিয়ে এইভাবে স্মরণ করার প্রয়াস সত্যি সত্যি প্রশংসনীয়। বাংলা কবিতা যারা চর্চা করেন, তারা যে পরম্পরাকে ঐতিহ্যকে শ্রদ্ধা করেন,
এটা অর্পিতা আয়োজিত আজকের আনন্দী অনুষ্ঠান থেকে আমরা সবাই আরো একবার নতুন করে বুঝলাম মাকে আমাদের প্রণাম। আজকে এতটা ভালো লাগছে, মানে এই অনুষ্ঠানটা না হলে বোধহয় মানে একটা কিছু অপূর্ণ থেকে যেত। মাইমার বোধহয় মানে মাইমার যে চিন্তা ভাবনা, যে আশা, মাইমার অনেক কিছু না পাওয়া আছে জীবনে, অনেক কিছু না পাওয়া আছে, কিন্তু সেই না পাওয়ার মধ্যেও এই অনুষ্ঠানটা, হ্যাঁ, অর্পিতা করে মাইমাকে কিন্তু অনেক কিছু পাইয়ে দিল। আমার মার এই কবিতাটা খুব পছন্দ ছিল। আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে, ভাবছো তোমায় চিনতেম না, যেতেম না ওই কোলে। এই অন্য মা কবিতাটা না মা আমাকে ছোটতে শিখিয়েছিলেন। আর ঠিক আমাদের বাড়ির সঙ্গে লাগো আমার দিদি জ্যাঠামশাইয়ের বাড়ি, যার ছোট মেয়ে অর্পিতার মা, মানে আমাদের মেজদি, যাকে নিয়ে অর্পিতা আজকে অনুষ্ঠান করলো। মেজদি ছোট থেকে এরকম একটা ভীষণ পছন্দের জায়গা ছিল, খুব ভালো পড়াতো, নিজে কবিতার অ্যাফিনিটি ছিল, হয়তো সময় সুযোগে হয়ে ওঠেনি, কিন্তু আজকের অনুষ্ঠানে অর্পিতা দেখিয়ে দিল যে করা যায়। আর তারই জন্মদিনে আর আমরা পরিবারের সকলে মিলিত হলাম। মেজদি কোন দূর আকাশে তারা হয়ে গেছে এখন। মায়ের স্মৃতিতে মায়ের জন্মদিবসে তাকে এমন ভাবে তারই ইচ্ছে পূরণের উপহার কজন সন্তানই বা দিতে পারে। অনুষ্ঠানে উপস্থিত সকলের মনেই মাকে নিয়ে আবেগ স্বাভাবিকভাবেই সঞ্চারিত হলো। যাদের মা এখনো বর্তমান, তারা মায়ের সামান্য আশা পূরণের পথ হাতড়াতে থাকেন, আর যাদের মা নেই তাদের বুক ডুকরে ওঠে। আসলে আহ মা মা এমন একটা শব্দ যেটা উচ্চারণ করলেই সারা পৃথিবীর বোধহয় যত মহিলাদের মুখ আছে সেগুলো মনে আসে। কারণ মা মানেই তিনি একজন মহিলা। হতে পারে তিনি অনেক স্ট্রাগল করেন সন্তানের জন্য, হয়তো আবার কিছু মা সেই স্ট্রাগলটা তাদের করতে হয় না, কিন্তু জন্মলগ্নের যে স্ট্রাগলটা সেটা আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী বদলে দিতে পারেনি। তাই মাকে নিয়ে যে অনুষ্ঠান আজকে অর্পিতা করছে সেটার জন্য আমি ভীষণভাবে গর্বিত। এই মানে প্রশ্নটা শোনার সঙ্গে সঙ্গেই আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমার গায়ে কাঁটা দিল। তার কারণ আমি বসে বসে ভাবছিলাম আমার মা তো ভীষণভাবে এগুলো ভালোবাসেন, দেখতে চান, কিন্তু এমন একটা বয়সে পৌঁছে গেছেন আমি জানি না এইভাবে। আর আমার আজকে যখন এটা আমি আসার সময় মনে হচ্ছিল মাকে যদি নিয়ে যেতে পারতাম, কিন্তু মা অনেকটা দূরে থাকেন। মা যদি আমার কাছে থাকতেন তাহলে কিন্তু আমি মাকে যে কোনো ভাবে গাড়ি করে এখানে এনে দেখাতে পারতাম। প্রথমে যে কথাটা বলছি যে আনন্দী আনন্দী ইচ্ছা পূরণের জায়গা এবং একটা পাঠশালা, এবং যাকে নিয়ে এই আজকের এই অনুষ্ঠান, এবং যে এই অনুষ্ঠানটার যার মাধ্যমে অনুষ্ঠানটার এই বক্তব্যটা এসছে, এবং যে চিন্তা ভাবনা তার মেয়ের মাধ্যমে আমরা আমাদের কাছে এসে প্রকাশ পাচ্ছে, সেটা একটা অভিনব ব্যাপার। এবং তার মাকে সে কিভাবে দেখেছে এবং তার মাকে সে কিভাবে প্রকাশ করছে, এই ব্যাপারটাও একটা খুব অভিনব আমার কাছে লেগেছে। এই হচ্ছে আনন্দের, এবং আমি চাই আনন্দের এই প্রথম প্রকাশ আস্তে আস্তে এগিয়ে চলুক। এটাকে খুব প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে আজকের দিনে, এই কারণেই আমরা যদি ইতিহাসের প্রেক্ষাপট বা পৌরাণিক কাহিনীর কে একটু যদি ছুঁয়ে দেখি, স্পর্শ করে দেখি, আজও অবধি নারীদের উপর অত্যাচার, নিপীড়ন এ যেন এক ধারাবাহিক পরম্পরা। তো সেইখানে দাঁড়িয়ে আজকের এই অনুষ্ঠান ভীষণভাবে প্রাসঙ্গিক, এবং একজন সন্তান বা সন্ততি হিসাবে তাদের কাছে একটা অত্যন্ত আনন্দের এবং ভালো লাগা। সারা জীবন মাই তো আমাদের সব, এবং মায়ের ইচ্ছা পূরণ আমরা হয়তো খুব একটা করতে পারি না। মনে হয় যে ঠিক আছে ওইগুলো পরে হলেও হবে, এই যে পিছিয়ে দেওয়া। এবং মনে হয়েছে যে মায়ের সঙ্গে বোধহয় আরেকটু সময় দেওয়া দরকার। আমার মা প্রায় 91 বছর বয়স, এবং তিনি চান যে তার একটু সঙ্গে, মানে টাকা পয়সার থেকেও বড় কথা তাকে মানে দেখা, কি বলে, ডাক্তার দেখানো বা অন্য থেকেও বড় কথা তার সঙ্গে দেখা করা, তার সঙ্গে বসে কিছুটা সময় কথা বলা। এইটা বোধহয় কোনো সময় আমাদের কর্মব্যস্ততার মধ্যে হারিয়ে ফেলেছি আমরা। আজকে হয়তো নতুন করে এইটা মনে করিয়ে দিল যে মাকে নিয়ে বসতে হবে, মায়ের কাছে যেতে হবে, মায়ের কাছে দুদণ্ড কাটাতে হবে। এক বড় পাওনা, পরম পাওনা বলে আমার মনে হয়। এবং বারবার বলবো প্রত্যেকের কাছে যে মায়ের কাছে যান, মায়ের সঙ্গে কথা বলুন। দেখুন, মায়ের যে ব্যাপারটা আমরা বুঝি
আমার বাবা নেই, মা আছেন। মানে এখনো যখন আমি রাত্রিরে এত মাঝরাত্রে ফিরছি, মা কিন্তু আদৌ জেগেও বসে থাকে এবং খবর নেয় যে আমি কি এসছি। তা এই যে মায়ের কষ্ট, এটা আমরা খুব ভালো মতন বুঝি। তা অর্পিতা যে এরকম, অর্পিতা এবং দেবাশিস দুজনে মিলে যে এরকম একটা অনুষ্ঠান করতে পারে, এবং আমি নিজে এসেও সত্যি ভালো করেছি এবং আমি গর্বিত এর জন্য। অর্পিতাকে অনেক আশীর্বাদ করি, ও আরো ভালো কাজ করবে। মায়ের প্রতি শুধু দায়িত্ব পালন নয়, তার সঙ্গে সময় কাটানো, হাতে হাত রেখে বলা, কেমন আছো মা? কোলে মাথা রেখে শুয়ে পড়া, যখন মা বলেন, কি রে, আজ কি খুব খাটনি হয়েছে? আর যাদের মা শূন্যে বিলীন হয়ে গিয়েছেন এই অনুষ্ঠানের মাঝে, তারা মনে মনে ডুকরে বলে ওঠেন, মা তুমি কোথায়? এই পাঁজর সিঞ্চিত রক্তক্ষরণের মধ্যেই বেঁচে থাকবে আনন্দী। গেটওয়ে টু নিউজ, কলকাতা।